সার্জিওগড়ের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম নিহাদ, সার্জিওগড়ের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরবর্তী কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর সব মিলিয়ে ক্যাম্পে তিনি কি বলেছেন আমাদেরকে একটু বলবেন। ইতিমধ্যে তার যে ক্যাম্প সফর ছিল সেটি শেষ করেছেন। সেখানে বিভিন্ন ক্যাম্পে তিনি গিয়েছেন এবং সেখানকার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তিনি প্রত্যক্ষ করেছেন। বেশ কিছু রোহিঙ্গাদের সাথে কথাও বলেছেন, তবে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের সাথে কোনো বৈঠক তিনি করেননি। তবে তিনি আজকে প্রথমবার তার এই সফর আমরা যেটি বেশি লক্ষ্য করলাম সেটি হচ্ছে তিনি বিভিন্ন সেবা কেন্দ্রিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এর উপর বেশি জোর দিয়েছেন এবং তার যে সফর ঘিরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রোহিঙ্গাদের সারিভাবে রোহিঙ্গারা দাঁড়িয়েছিলেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া প্ল্যাকার্ড নিয়ে বিভিন্নভাবে তারা স্লোগান দিয়ে বিভিন্নভাবে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। এর মধ্যে রোহিঙ্গারা যেটি বলছেন যে তাদের আসলে দেশে ফেরার জন্য মিয়ানমারের নিজ দেশে ফেরার জন্য আমেরিকার একটি বড় ভূমিকা তারা প্রত্যাশা করেন, যেটি গত 9 বছর ধরে প্রত্যাশা করে আসছেন। এবার তারা চান যে আসলে তাদের এই বাংলাদেশে দীর্ঘ সময় হয়ে গেছে এবং এই শরণার্থী জীবনে তারা অনেক কষ্টে পড়ে গেছেন, বিশেষ করে অর্থনৈতিক সংকটের কারণে জিআরপিতে গত কয়েক বছর ধরে টানা ফান্ড সংকট হচ্ছে, এবার আরো বেশি সংকটে পড়ে গেছে। এই সংকট মোকাবেলা না করার জন্য তারা চায় যে তাদের নিজ দেশে ফেরত যেতে। সেজন্য তারা সার্জিওগড়ের কাছে বিভিন্নভাবে তারা দাবি জানিয়েছেন। তারা সবচেয়ে বেশি যেটি জানিয়েছে সেগুলো হচ্ছে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে, সেই প্রক্রিয়ায় যেন আমেরিকা যুক্ত থেকে এবং মিয়ানমারের উপর প্রেসার তৈরি করে যেন তাদেরকে ফেরত যাওয়ার যে ব্যবস্থা সেটি যেন করে, সেই দাবি বিভিন্ন রোহিঙ্গারা আমাদেরকেও জানিয়েছেন এবং সার্জিওগড়ের কাছেও বিভিন্ন প্ল্যাকার্ড ধরে তারা দাবি তুলে ধরেছেন। কিছুক্ষণ আগে তিনি সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের যে কার্যক্রম সেটি শেষ করে উকিয়ার যে নর্দার্ন ক্যাফে রয়েছে সেই নর্দার্ন ক্যাফের মধ্যে তার কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন। সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার ফাঁকে তিনি যেই শরণার্থী কমিশনার রয়েছে সেই শরণার্থী কমিশনারের সাথেও তার কয়েক মিনিটের একটি বৈঠক হবার কথা রয়েছে। সেই বৈঠক শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং এখানে এসে তিনি কোথাও আসলে অবস্থান করবেন না, সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তবে তার সফরকে ঘিরে গণমাধ্যম কর্মীরা অনেকভাবে চেষ্টা করেছিল তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে আসলে গণমাধ্যমের সাথে কথা না বলাই তার এই সফর ঘিরে অনুভূতি এবং তার সফর ঘিরে প্রত্যাশা কি সেই ধরনের কোনো তথ্য আসলে জানা সম্ভব হয়নি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে।